বাগেরহাট জেলার মোরেলগঞ্জে অবস্থিত ব্রিটিশ শাসনামলের ঐতিহাসিক নিদর্শন রবার্ট মোরেলের কুঠিবাড়ি এবং তার স্মৃতিস্তম্ভ বর্তমানে অযত্নে অবহেলায় ধ্বংসের মুখে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভের আংশিক সংস্কার শুরু হলেও কুঠিবাড়িটি এখনও অবহেলিত অবস্থায় রয়েছে। রবার্ট মোরেল সাহেবের বাড়ি ছিল, উনি অত্যাচারীও ছিলেন এবং ওই যে সুড়ঙ্গগুলি দেখা যায় এটি মূলত কালের বিবর্তনে অনেকটা মাটি উঁচু হয়ে যাওয়ার কারণে সেটা এখন ছোট দেখা যাচ্ছে। ওর নিচে অনেক ওনার যে সেনা সৈন্য অনুসারীরা ছিল আস্তাবল হিসেবে ওটাকে ব্যবহার করতো বলে এমনও আছে যে সুড়ঙ্গর নিচে একটি চেম্বারও রয়েছে, সেটি মাটির গর্তে বিলীন হয়ে গেছে। ওখানে কাউকে শাস্তি দেওয়ার জন্য ওখানে ধরে আটকে রাখতেন বলেও এরকম শোনা যায়। কুঠিবাড়ির তলদেশে নির্মিত হয় অশ্বশালা। গোপন সুড়ঙ্গ সিঁড়ি দিয়ে সরাসরি নামা যেত অশ্বশালায়। এছাড়াও কুঠিবাড়ির অভ্যন্তরে আনন্দ কক্ষ বা নাচঘর, গুদামঘর, নির্যাতন কক্ষ ও লাঠিয়াল বাহিনীর জন্য পৃথক কক্ষ ছিল। মূল ভবনের পাশে ছিল কাচারি ঘর, অবাধ্য শ্রমিকদের বেঁধে রাখার ঘর ও কৃষিকাজে ব্যবহৃত মালামাল রাখার ঘর। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সহ বন্যপ্রাণীর হাত থেকে রক্ষা পেতে কুঠিবাড়ির চতুর্দিকে উঁচু প্রাচীর নির্মাণ করা হয়। 1868 সালের 13 মে বরিশালের রবার্ট মোরেল মৃত্যুবরণ করেন। এরপরে 1878 সালে মোরেল পরিবার মোরেলগঞ্জ থেকে শাসন গুটিয়ে নেয়। তবে কালের সাক্ষী হয়ে এখনও রয়ে গেছে কুঠিবাড়ি নামে পরিচিত মোরেল নীলকুঠির ধ্বংসাবশেষ। মোরেলগঞ্জের ইতিহাস রবার্ট মোরেল দিয়ে শুরু। এলাকার মানুষকে বাধ্য করে নীল চাষ করা হতো। তো তার সাথে দ্বন্দ্ব ছিল বীর রহিমুল্লাহর। রবার্ট মোরেলগঞ্জে খুবই কম আসতেন, নেতৃত্ব দিতেন তার ছেলে হেনরি মোরেল। হেনরি মোরেল যত অপকর্ম এই এলাকায় করত, সর্বশেষ বীর রহিমুল্লাহর সাথে হেনরি মোরেলের দ্বন্দ্ব হয়। বীর রহিমুল্লাহ সহ তার অনুসারীদের অনেককে হেনরি মোরেল হত্যা করে। তখন বীর রহিমুল্লাহর যারা বংশধর ছিল তখন তারা মামলা করে। আর এই মামলায় যিনি বিচারক ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি ছিলেন বীর রহিমুল্লাহর ক্লাস ফ্রেন্ড। রবার্ট হেনরি মোরেল ভাবল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত থেকে আমরা বাঁচতে পারব না, এই কারণে তারা মোরেলগঞ্জ ছেড়ে সেই সময় পালিয়ে যায়। দীর্ঘদিন অবহেলিত থাকার পর স্মৃতিস্তম্ভের সংস্কারের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মের কাছে স্মৃতিস্তম্ভটি দৃশ্যমান রাখার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্মৃতিস্তম্ভটা এখানে দেখা যাচ্ছে, এটা রবার্ট মোরেল সাহেবের এবং তার যারা অনুসারী ছিল তারাই তার স্মৃতির রক্ষার্থে এই স্তম্ভটি নির্মাণ করেন এবং কালের সাক্ষী হয়ে এই প্রতিষ্ঠানে এই জায়গাটিতে তার স্তম্ভটি রয়ে গেছে এবং বিভিন্ন ধরনের পর্যটক এবং মোরেলের পরিবারের তার বংশের লোকেরাও এখানে আসে দেখতে। সময়ের ব্যবধানে এটা কিছু অংশ নষ্ট হয়ে গেছে এবং এর উপরে একটা ক্রুশ চিহ্নিত একটা অংশ আমরা দেখেছি, সেটা ছিল সিডরের পরবর্তী সময়কালে, আর সেটা এখন নাই। তবে কুঠিবাড়ির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। স্থানীয়রা মনে করেন কুঠিবাড়িটি সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে এটি ঐতিহাসিক সংস্করণ ও স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।